নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনিক পদ্ধতিতে পালং শাক দিয়ে ঘন্ট রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে চটপট করে ভিডিওটি শুরু করা যাক। আমি ঘন্টটি রান্না করার জন্য এখানে নিয়েছি এক মুঠা পালং শাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একেবারে কচি কচি মোটা মোটা পাতা। আর পালং শাক কিন্তু কচি কচিগুলোই বেশি মজা, বেশি বড় হয়ে গেলে একটি মাটি মাটি গন্ধ লাগে, ওটা আর খাওয়া যায় না। আর এখানে নিয়েছি বেগুন দুটো, কাঁচা কলা দুটো টমেটো, একটা কাঁচা একটা পাকা, আর নিয়েছি কলার থোর। আর কলার থোরটা কিন্তু আমাদের অনেক উপকারী বন্ধুরা, আপনারা সেটা জানেনই। আর খাইতেও অনেকটা মজা, অনেকেই খাইতে পারে না, কসকস করে, এই জন্য আমার তো খুবই ভালো লাগে কসকস করে, সেই জন্যই। আর একটি মূলাও নিয়ে নিয়েছি সাথে। আর এখানে নিয়ে নিয়েছি কিছু নতুন আলু, একেবারে মাঝারি সাইজের। আমি এখানে 12টি আলু নিয়ে নিয়েছি। এখন সবগুলো সবজি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব এবং ভাগ ভাগ করে রাখবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সব কিছুই কিন্তু আলাদা করে কত সুন্দর করে একই সাইজের করে কেটে নিয়েছি। কাঁচা টমেটো, পাকা টমেটো, কাঁচা কলা, আলু, মূলা, বেগুন এবং কলার থোর সব কিন্তু আমি এক সাইজের করেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ঘন্টতে আমি যা যা সবজি দিয়েছি সবই কিন্তু আমাদের উপকারী। কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা আমরা খাইলে আমাদের শরীরে রক্ত পূরণ করে। আর এখানে নিয়েছি কলার থোরও আমাদের পেট পরিষ্কার করে। মূলাও একই কাজ করে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পালং শাকগুলো কিন্তু আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এগুলো এখন আমি সবজির আকারে ছোট ছোট করে কেটে নেব, যাতে ওগুলোর সাথে ম্যাচিং হয়ে যায়। তরকারি কাটার সময় যদি সবগুলো একই রকমের না হয়, তাহলে কিন্তু তরকারি দেখতেও সুন্দর লাগে না, আর খাইতেও কিন্তু ভালো লাগে না। যেটা দেখতে সুন্দর হয় না, সেটা কিন্তু খাইতেও রুচি হবে না, তাই না বন্ধুরা? তাই তরকারিটা অবশ্যই একই রকম সাইজের করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে পালং শাকগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি আদা বাটা, জিরে বাটা আর কাঁচা মরিচ চেরা। আজকে আমি ঠিক এতটুকু দিয়ে রান্না করব, এই আদা বাটা আর জিরে বাটা দিয়ে। এর থেকে বেশি মশলা আমি ঘন্টতে ব্যবহার করব না। রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম একটি শুকনো মরিচ, একটি তেজপাতা। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে আর পাঁচফোড়ন। এখন পাঁচফোড়ন আর গোটা জিরে ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পাকা টমেটো আর কাঁচা টমেটো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আর টমেটোগুলো আমি 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো বেটে রাখা আদা আর জিরে বাটা। আমি সব মশলাগুলো এখনই দিয়ে দিলাম। এখন চিড়ে রাখা কাঁচা মরিচগুলোও দিয়ে দিলাম। এখন ভালো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। আমি এখন সবগুলো সবজি একবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাকটা একটু পরে দিয়ে দেব বন্ধুরা, আগে সবজিগুলো হালকা কমে আসুক, তারপরে আমি শাকগুলো দিয়ে দিব। তাছাড়া শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। শাকের কালার যতই সবুজ থাকবে, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট লাগে, দেখতেও সুন্দর লাগে। আমি তরকারিগুলো একটি ঢাকনাতে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তরকারিগুলো কিন্তু প্রায় ভিজা ভিজা হয়ে এসেছে, তার মানে তরকারি থেকে জল ছেড়েছে। এই তরকারিতে আমি এক্সট্রা করে কোনো জল দেব না। তরকারি থেকে যা জল বের হবে এটা দিয়ে রান্না করব। আর শাক দেওয়ার পরেও তো শাক থেকে জল বের হবে। এখন আমি এর মধ্যে শাক দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন ভালোভাবে নাড়াচাড়া করে তরকারির সঙ্গে শাকগুলো মিশিয়ে নেব। আমি এমনিতে সব সবজিগুলো একেবারে ছোট্ট ছোট্ট করে কেটেছি, যাতে অল্প আঁচে রান্না হয়ে যায় আর জলও না দিতে হয়। জল দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি খুবই ভালোভাবে তরকারির সঙ্গে শাকগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি শাকগুলো একটু সাইডে গুছিয়ে একটি ঢাকনাতে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকটা কমে এসেছে সব কিছুই, আর তরকারি থেকেও কিন্তু অনেকটা জল ছেড়েছে। এই জল দিয়েই তরকারিটা রান্না হয়ে যাবে।
আমি সবজিটা এমনভাবে তৈরি করব, সব সবজি সিদ্ধ হবে কিন্তু একটিও গলে যাবে না, সবই গোটা গোটা থাকবে। আমি আবারও ঢাকনাতে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার বোঝা যাচ্ছে খুবই ভালোভাবেই জল বের হয়ে এসেছে তরকারি থেকে। আর চুলার আঁচটিও কিন্তু একেবারে মিডিয়াম লোতে রেখেও তরকারিগুলো রান্না করে নিতে হবে, তাছাড়া জল তাড়াতাড়ি করে শুকে যাবে, তরকারিও সিদ্ধ হবে না, পরে আবার জল ব্যবহার করতে হবে। আর এই তরকারিতে জল দিলে আর ভালো লাগবে না। আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে ঢেকে তরকারিটি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, তরকারিটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু এভাবে নাড়াচাড়া করে করে তরকারির জলটা শুকিয়ে নেব। আর এইভাবে নাড়াচাড়া করার পাশাপাশি খন্তা দিয়ে এই রকম করে একটু করে থেকনে থেকনে দেব, যাতে তরকারির যে বেগুনগুলো দেওয়া আছে এই বেগুনগুলো দিয়ে আর একটু তরকারিটি মাখা মাখা হয়ে আসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে সময় কিন্তু পেরিয়ে গিয়েছে আর সবজিগুলো খুবই সুন্দর করে হয়ে গিয়েছে। আর একটুও সবজির নিচে জল নেই, দেখতেই পাচ্ছেন এরকম লাগা লাগা হয়েছে। এটা খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট লাগবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখুন, আমি সবজিগুলো সার্ভ করেছি, দেখতেই কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা এতটা সুন্দর লাগছে, মনে হয় এক্ষুনি আমি খেয়ে ফেলি, জিভে জল চলে আসছে, কারণ আমার সবজি অনেক পছন্দ। আর এর সাথে যদি একটু গরম ভাত হয়, যে খায় না সেও খাবে। তো বন্ধুরা, আপনারা যদি এরকম রেসিপি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করে তৈরি করবেন। আশা করছি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।